বন্ধুরা, আজকে আমি চিকেন বানাবো। তো চলুন, এখন আমি দিয়ে দিলাম এই যে কড়াইতে তেলটা দিয়ে আলুগুলো ভেজে নেব। এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, দুটো রসুন নিয়ে নিয়েছি আস্ত। আর এই যে মশলা করে নিয়েছি, এটা হচ্ছে আদা, রসুন আর জিরে, মরিচ একসঙ্গে, লং এলাচি একসঙ্গে মিক্সার মেশিনে পিষিয়ে নিয়েছি। আর এই যে কিলো মাংস নিয়ে নিয়েছি। এখন এই মাংসটা আমি বানাবো। আগে আলু কটা আমি ভেজে নিই। তেলটা গরম হয়ে যাচ্ছে, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভেজে নিই একটু তেলের উপরে। সব আলু কটা দিয়ে আগে তেলের উপর ভেজে নেব। আর এর উপরে একটু একটু হলদি দিয়ে দিচ্ছি, যাতে আলুর কালারটা একটু লাল লাল হয়। অল্প হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু এগুলো আলুগুলো একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে তুলে নেব। যে আলুগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলো আমি তুলে নিই। সব আলুগুলো তুলে নিচ্ছি। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো এখন আমি দিয়ে দেবো। তেলের উপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে আমি দিয়ে দেবো এই যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এরপরে আমি এখন দিয়ে দেবো এই যে মশলা, অল্প লবণ দিয়ে দেবো। লবণটা দিলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। যে হলদি দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম 2 চামচ মতো, আর মিট মশলা দিয়ে দিলাম 1 চামচ মতো। আর এইভাবে এখন দিয়ে দেবো একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এই যে জিরে, মরিচ, আদা, রসুন বাটা মশলাটা দিয়েছি। সব কিছু মশলা দিয়ে এখন ভালো করে কষে নেবো আমি মশলাটা। সব মশলাটা হালকা কষে নিই লাল লাল করে। মশলাটা এখন লাল লাল হয়ে যাচ্ছে, এই যে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন আমি একটু অল্প করে হলদি দিয়ে মাংসটা একটু হলদি দিয়ে মাখিয়ে নেবো। যে মশলাটা কষা হয়ে গিয়েছে, যে মশলার তেলটা দেখুন ছেড়ে দিয়েছে কত সুন্দর, তার মানে মশলাটা এখন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার মধ্যে এই যে নুন হলদি মাখিয়ে রেখেছিলাম মাংসটা, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসটা একটু মশলা দিয়ে ভেজে নেব। মাংসটা ভালো করে এই মশলা দিয়ে ভেজে নেব, ভালো করে ভেজে তারপরে কষে নেব। ভেজে কষে ভালো করে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে ভালো করে মাংসটা কষে নিতে হবে। নুন হলদিটা মাখিয়ে রেখেছিলাম, নুন হলদিটা মাখালে কি
একটু ভাজলে নুন হলদি এর মধ্যে যাবে মাংসের মধ্যে, তার জন্য জল মাখিয়ে রাখলে দেখতেও খারাপ লাগে না, সাদা সাদা লাগে না। এই জন্য একটু মাখিয়ে নেবে মশলাটা মাংসটা ভালো বানিয়ে এখন একটু ভেজে নিই, ভালো করে এটি পিস করে মাংসটা ভেজে নিই। ভেজে তারপরে দেখো মাংসর এটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটাও ছেড়ে দিয়েছে মশলা। এখন দিয়ে দেবো আলুগুলো দিয়ে রসুন দুটো দিয়ে দিয়েছি, আর আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখন একটু ভালো করে কষে নিই, আর একটু করে কষে নিই আলু দিয়ে। সব মশলা এর মধ্যে দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে কষে নিতে আলু দিয়ে মাংসটা কষে তারপরে জলটা দিয়ে দেবো। দেখুন লাগছে একটাই লাগছে, দুটো আনি অন্যদিন দুটো আনি একটাই। ভালো করে কষে নিই আলু দিয়ে এখন মাংসটা দেখুন কত সুন্দর কষা কষা হয়েছে, লাল লাল হয়ে গিয়েছে একদম। এখন জলটা দিয়ে দিতে হবে, আলু দিয়ে মাংস দিয়ে আর রসুন দিয়ে ভালো করে কষে নিয়েছি। এখন তেলটাও ছেড়ে দিয়েছে, এখন জলটা দিয়ে দেবো। রসুনটা কষা হয়ে গিয়েছে, এখন এই যে মশলার জলটা এটা দিয়েছি। আর একটু জল দিয়ে দিই। জলটা দিয়ে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর লাল লাল হয়ে গিয়েছে ঝোলটা, এখন আমি এই থালাটা দিয়ে ঢেকে দেবো। এখন থালাটা খুলে দেখি, এখন মাংসটা ফুটছে, আর একটু ফোটাতে হবে। এখন ওই ঝোল আছে অনেকটা, ঝোল আরও কমাতে হবে, আর প্রথমে জাল দিতে হবে একটু জল। তারপরে এই যে মাংসটা রেডি হয়ে গিয়েছে, এই যে তেলটা ছেড়ে দিয়েছে, একদম বেশি কষা কষা করবো না, একটু ঝোল রাখবো, ভাত দিয়ে খেতে হবে। রেডি হয়ে গিয়েছে, দুটো ভাত হয়ে গিয়েছে, এই যে ডেকচিতে ভাত আর এই যে মাংস রেডি। এখন সব কিছু রান্না রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই রান্নাঘরটা কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। ছোট্ট রান্নাঘর দেখেন, দেখো মাংসের কালারটা দেখো, শুধু কত সুন্দর কালার এসছে, একদম লাল লাল ঝাল ঝাল কালার এসে গিয়েছে।